ইয়াসিন, এই জ্ঞানগর্ভ কুরআনের শপথ। নিশ্চয়ই তুমি রসূলদের একজন। নিঃসন্দেহে তুমি সরল সঠিক পথের উপর প্রতিষ্ঠিত রয়েছ। পরাক্রমশালী ও পরম দয়ালু আল্লাহ তাআলার কাছ থেকেই এ কুরআন অবতীর্ণ, যাতে করে এর মাধ্যমে তুমি এমন একটি জাতির লোকদেরকে সতর্ক করে দিতে পারো যাদের পূর্বপুরুষদেরকে ঠিক এভাবে সতর্ক করা হয়নি, ফলেই তারা উদাসীন হয়ে রয়েছে। তাদের বেশিরভাগ লোকের উপরই আল্লাহ তাআলার শাস্তির বিধান অবধারিত হয়ে গিয়েছে, তাই তারা কখনোই ঈমান আনবে না। আমি তাদের গলায় মোটা মোটা বেড়ি পরিয়ে দিয়েছি, যা তাদের চিবুক পর্যন্ত পৌঁছে গেছে, ফলেই তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে। আমি তাদের সামনে পেছনে অজ্ঞতার দেয়াল দাঁড় করিয়ে দিয়েছি এবং তাদের দৃষ্টি আবৃত করে দিয়েছি, যার ফলে তারা কিছুই দেখতে পায় না। এ অবস্থায় তুমি তাদের আল্লাহর আযাব সম্পর্কে সাবধান করো অথবা না করো, উভয়টি তাদের জন্য সমান কথা। তারা কখনোই ঈমান আনবে না। তুমি তো কেবলমাত্র এমন লোককেই সতর্ক করতে পারো যে আমার উপদেশ মেনে চলে এবং সে অনুযায়ী দয়াময় আল্লাহ তাআলাকে না দেখেই ভয় করে। অতএব যে আল্লাহ তাআলাকে ভয় করে তাকে তুমি ক্ষমা ও সম্মানজনক প্রতিদানের সুসংবাদ দান করো। নিঃসন্দেহে আমি মৃতকে জীবিত করি। যেসব কৃতকর্ম তারা আগে পাঠিয়ে দেয় এবং যা কিছু তারা নিজেদের কর্মকাণ্ডের চিহ্ন হিসেবে এ পৃথিবীতে ফেলে আসে, সেগুলো সবই আমি পুঙ্খানুপুঙ্খভাবেই লিখে রাখি। প্রতিটি জিনিস আমি একটি সুস্পষ্ট কিতাবে গুণে গুণে সংরক্ষিত করে রেখেছি। হে নবী, এদের কাছে তুমি একটি জনপদের দৃষ্টান্ত পেশ করো, যখন এই জনপদের লোকদের কাছে আমার পক্ষ থেকে রসূলগণ এসেছিল। যখন আমি তাদের কাছে দুজন রসূল পাঠিয়েছিলাম, তখন তারা এদের উভয়কেই অস্বীকার করেছে, মিথ্যেবাদী বলেছে। এরপর আমি তৃতীয় একজন রসূল দিয়ে তাদের সাহায্য করেছিলাম। অতঃপর এরা সবাই তাদের কাছে এসে বলল, নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি প্রেরিত রসূল। এ কথা শুনে তারা বলল, তোমরা তো দেখছি আমাদের মতোই কয়েকজন মানুষ ছাড়া আর কিছুই নও। আসলে দয়াময় আল্লাহ তাআলা আমাদের জন্য কিছুই পাঠাননি, তোমরা অযথাই মিথ্যে কথা বলছো। তারা বলল, আমাদের প্রতিপালক এ কথা ভালো করেই জানেন, নিঃসন্দেহে আমরা হচ্ছি তোমাদের কাছে তাঁর পাঠানো কয়েকজন রসূল। তোমাদের কাছে সুস্পষ্ট করে আল্লাহর বাণী পৌঁছে দেয়া ছাড়া আমাদের আর কোনো দায়িত্ব নেই। জনপদের লোকেরা উত্তরে বলল, কিন্তু আমরা তো তোমাদেরকেই আমাদের সব অমঙ্গলের কারণ মনে করি। যদি তোমরা এখনো এসব কাজ থেকে বিরত না হও, তাহলে আমরা অবশ্যই তোমাদের উপর পাথর নিক্ষেপ করব। উপরন্তু তোমাদেরকেই অবশ্যই আমাদের কাছ থেকে আরও কঠিন শাস্তি স্পর্শ করবে। তারা বললেন, তোমাদের অমঙ্গল তো তোমাদের সাথেই লেগে আছে। তোমাদেরকে ভালো কাজের উপদেশ দেয়া হচ্ছে বলেই কি তোমরা এমন করছো? আসলে তোমরা হচ্ছ একটি সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। এমন সময় নগরীর প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে আসলো। সে বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা রসূলদের মান্য করো এবং অনুসরণ করো। তোমরা এদেরকে অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না এবং যারা সঠিক পথ প্রাপ্ত হয়েছে। আমার কাছে কি এমন যুক্তি আছে যে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমাদের ফিরে যেতে হবে, তার ইবাদত ও উপাসনা আমি করব না? আমি কি তার পরিবর্তে অন্য কোনো ইলাহকে গ্রহণ করব? পরম করুণাময় যদি আমার কোনো ক্ষতি করার ইচ্ছে করেন, তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবে না। এমন করলে
আমি অবশ্যই সুস্পষ্ট বিভ্রান্তিতে পড়ব। নিশ্চয়ই আমি আপনাদের রবের উপর ঈমান এনেছি, সুতরাং আপনারা আমার কথা শুনুন। তখন ওই সম্প্রদায়ের লোকেরা তাকে হত্যা করল। তার মৃত্যুর পর আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হলো, তুমি জান্নাতে প্রবেশ করো। সে বলল, হায়, আমার সম্প্রদায় যদি জানতে পারত কি কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত লোকদের অন্তর্ভুক্ত করেছেন। আমি তার মৃত্যুর পর তার জাতির বিরুদ্ধে আসমান থেকে কোনো বাহিনী পাঠাইনি, আর তা পাঠাবার কোনো প্রয়োজনও আমার ছিল না। কেবলমাত্র একটি বিকট আওয়াজ হল, যার ফলে তারা নিথর নিস্তব্ধ হয়ে গেল। বড়ই আফসোস এমন সব বান্দাদের উপর, তাদের কাছে এমন একজন রসূলও আসেনি যাদের তারা ঠাট্টা বিদ্রূপ করেনি। তারা কি এই বিষয়টি লক্ষ্য করেনি যে তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি, যারা কোনো দিনই আর তাদের কাছে ফিরে আসবে না। বরং নিঃসন্দেহে তাদের সবাইকে একদিন আমার সামনে এনে উপস্থিত করা হবে। তাদের শিক্ষার জন্যে আমার কুদরতের একটি নিদর্শন হচ্ছে এই মৃত জমিন, যাকে আমি আসমান থেকে পানি বর্ষণ করে জীবন দান করি এবং তা থেকে শস্যদানা বের করে আনি, যা থেকেই তারা নিজ নিজ অংশ আহার করে। আমি তাতে আরও সৃষ্টি করি নানা প্রকার খেজুর ও আঙুরের বাগান, উৎসারিত করি অসংখ্য নদী নালার ঝর্ণাধারা, যাতে করে তারা এর ফলমূল উপভোগ করতে পারে। আসলে এগুলোর কোনোটাই তো তাদের হাতের সৃষ্টি নয়, তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না? পবিত্র ও মহান সে সত্তা, যিনি সব কিছুকে পুরুষ ও নারী হিসেবে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, হোক তা জমিনের উৎপন্ন উদ্ভিদ থেকেই কিংবা স্বয়ং তাদের নিজেদের মধ্য থেকে, অথবা এমন সব সৃষ্টি থেকে যাদের সম্পর্কে মানুষ এখনও আদৌ কিছুই জানে না। তাদের জন্য আমার আরেকটি নিদর্শন হচ্ছে এই রাত। আমি তা থেকে দিবালোককে সরিয়ে নেই, ফলে এরা সবাই এক সময় অন্ধকারে নিমজ্জিত হয়। আর সূর্য তার জন্যে নির্ধারিত গণ্ডির মধ্যে সুনির্দিষ্ট পথে আবর্তন করে। এটা হচ্ছে মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ তাআলারই সুনির্ধারিত ব্যবস্থা। আরও রয়েছে চাঁদ, তার জন্যে আমি বিভিন্ন কক্ষ নির্ধারণ করে দিয়েছি। এই চাঁদ তার কক্ষ পরিক্রমণের সময় ছোট হতে হতে তা এক সময় এমন ক্ষীণ হয়ে পড়ে যেন তা খেজুরের একটি পুরনো পাতলা ডাল। সূর্যের এমন ক্ষমতা নেই যে সে চাঁদের নাগাল পাবে, রাতের এমন ক্ষমতা নেই যে সে দিনকে ডিঙিয়ে আগে চলে যেতে পারবে। মূলত চাঁদ, সূর্য সহ এরা প্রত্যেকেই শূন্যলোকে নিজ নিজ কক্ষপথে সাঁতার কেটে চলছে। আর তাদের জন্য আরেকটি নিদর্শন হচ্ছে, আমি তাদের বংশীয় লোকদেরকে মহাপ্লাবনের সময় একটি বোঝাই হওয়া নৌযানে আরোহণ করিয়েছিলাম এবং তাদের নিজেদের জন্যেই সেই নৌকার মতো যানবাহন আমি সৃষ্টি করে দিয়েছি যাতে তারা আরোহণ করেছে। অথচ আমি চাইলেই মাল সামান সহ এদের সবাইকে ডুবিয়ে দিতে পারি। সে অবস্থায় তাদের ফরিয়াদ শোনার মতো কোনো সাহায্যকারী থাকবে না এবং এদের তখন উদ্ধারও করা হবে না, যদি না আমার পক্ষ থেকে রহমত নাজিল হয় এবং একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত তাদের এই বৈষয়িক সম্পদ উপভোগ করার সুযোগ দেয়া হয়। যখন তাদের বলা হয়, তোমরা তোমাদের সামনে যে পরিণাম ও আযাব রয়েছে তাকে ভয় করো, ভয় করো তোমাদের অতীতের জাতিগুলোর উপর যেসব শাস্তি এসেছিল সেগুলোকেও, যাতে আশা করা যায় যে তোমাদের উপর অনুগ্রহ করা হবে। আর তখন তারা তা অগ্রাহ্য করে। তাদের মালিকের নিদর্শনসমূহ থেকেই তাদের কাছে এমন কোনো নিদর্শন আসেনি যা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়নি।
এমনিভাবেই যখন তাদের বলা হয়, আল্লাহ তাআলা তোমাদের যে রিজিক ও জীবন উপকরণ দিয়েছেন তা থেকে কিছু অংশ অন্যদের জন্য ব্যয় করো, তখন এই কাফেররা ঈমানদারদের বলে, আমরা কেন তাদের খাওয়াতে যাব যাদের আল্লাহ তাআলা ইচ্ছে করলেই নিজেই খাবার দিতে পারতেন। হে নবী, তুমি বলো, আসলেই তোমরা সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত আছো। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো কিয়ামতের এই প্রতিশ্রুতি কবে বাস্তবায়িত হবে। এসব প্রশ্নের মাধ্যমে এরা আসলে যে বিষয়টির জন্য অপেক্ষা করছে তা তো হবে একটি মহাগর্জন। তা এদের হঠাৎ করে আঘাত করবে এবং তখনও দেখা যাবে তারা এ ব্যাপারে বাকবিতণ্ডা করেই চলছিল। এ সময় তারা তাদের শেষ ওসিয়তটুকু পর্যন্ত করে যেতে সক্ষম হবে না এবং তাদের আপন পরিবার পরিজনদের কাছে আর কোনো দিন ফিরে আসতে পারবে না। যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেয়া হবে, তখন মানুষগুলো সব নিজেদের কবর থেকে বেরিয়ে নিজেদের প্রতিপালকের দিকে ছুটে আসতে থাকবে। তারা হতভম্ব হয়ে একে অপরকে বলবে, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদেরকে ঘুম থেকে এমনি করে জাগিয়ে তুলল। এ সময় ফেরেশতারা বলবে, এ হচ্ছে সেই কিয়ামত, দয়াময় আল্লাহ তাআলা যার ওয়াদা তোমাদের কাছে করেছিলেন। নবী রাসূলরাও যে ব্যাপারে সত্য কথা বলেছেন। মূলত এটি একটি বিকট আওয়াজ ছাড়া আর কিছুই নয়। এ আওয়াজের পরপরই সবাইকেই হাসরের ময়দানে তাৎক্ষণিকভাবে আমাদের সামনে এনে হাজির করা হবে। অতঃপর ঘোষণা করা হবে, আজ কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। আজ তোমাদের শুধু সেটুকুই প্রতিদান দেয়া হবে যা তোমরা দুনিয়ায় আমল করে এসেছ। সেদিন অবশ্যই জান্নাতবাসীরা মহা আনন্দে বিভোর থাকবে। তারা এবং তাদের সঙ্গীরা আরশের সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনের উপর হেলান দিয়ে বসে থাকবে। সেখানে তাদের জন্যে থাকবে নানা প্রকারের ফলমূল, আরও থাকবে তাদের কাঙ্ক্ষিত ও বাঞ্ছিত সকল কিছু। পরম দয়ালু প্রতিপালকের পক্ষ থেকেই তাদের স্বাগত জানিয়ে বলা হবে, তোমাদের উপর সালাম বর্ষিত হোক। অপরদিকে পাপীদের বলা হবে, হে অপরাধীরা, তোমরা আজ আমার ঈমানদার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও। হে বনি আদম, আমি কি তোমাদের এ নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের গোলামি করো না? কেননা সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। আমি কি তোমাদের এ কথা বলিনি যে তোমরা শুধু আমারই ইবাদত করো? কেননা এটিই হচ্ছে সরল সঠিক পথ। আর শয়তান তো তোমাদের আগেও অনেক লোককে এভাবে পথভ্রষ্ট করে দিয়েছিল, তা দেখেও কি তোমরা বুঝতে পারোনি? হ্যাঁ, এই হচ্ছে সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদের সাথে বারবার করা হয়েছিল। আজ সবাই মিলে তাতে গিয়ে প্রবেশ করো যা দুনিয়ার জীবনে তোমরা অস্বীকার করেছিলে। আজ আমি তাদের মুখের উপর সিলমোহর মেরে দেব। আজ তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে, তাদের পাগুলো আমার কাছে সাক্ষ্য দেবে তাদের কৃতকর্মের। অথচ আমি যদি চাইতাম, দুনিয়ায় আমি এদের চোখ থেকে দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতাম। তেমনটি করলে এরা কিভাবে তখন চলার পথ দেখতে পেত? আর আমি যদি চাইতাম, তাহলে তাদের নিজ নিজ জায়গায় তাদের আকৃতিকে বিকৃত করে দিতাম, যার ফলে তারা সামনে এগিয়ে যেতে পারত না এবং পেছনেও ফিরে আসতে পারত না। আর আমি যাকে দীর্ঘ জীবন দান করি, তার সৃষ্ট অবয়বে অবনতি ঘটিয়ে আমি তাকে জরাগ্রস্ত করে দেই। তবুও কি তারা বোঝে না? তোমরা এও জেনে রেখো, আমি এ রসুলকে কাব্য রচনা শেখাইনি এবং এটা তার নবী মর্যাদার পক্ষে শোভনীয় নয়। আর তার আনিত গ্রন্থ তো হচ্ছে একটি উপদেশ ও সুস্পষ্ট কুরআন, যাতে করে সে তা দ্বারা যে অন্তর্জীবিত
তাকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করে দিতে পারে এবং যা দ্বারা কাফেরদের উপর শাস্তির ঘোষণা সাব্যস্ত হয়ে যায়। এরা কি লক্ষ্য করে না, আমার নিজের হাত দিয়ে তৈরি জিনিসপত্রের মধ্য থেকে আমি তাদের কল্যাণের জন্যে পশু সৃষ্টি করেছি, আর এখন তারা নাকি এগুলোর মালিক হয়ে বসেছে, অথচ আমি এগুলো তাদের বশীভূত করে দিয়েছি। এর কিছু হচ্ছে তাদের বাহন, আর কিছু হচ্ছে এমন যার গোশত থেকে তারা খাদ্য গ্রহণ করে। তাদের জন্য এর মধ্যে আরও উপকারিতা রয়েছে, রয়েছে পানীয় দ্রব্য। তবুও কি তারা তার শকর আদায় করবে না, যিনি তাদের এগুলো দান করেছেন? অথচ আল্লাহ তাআলার বদলে তারা অন্যদের মাবুদ বানায়, তাও এ আশায় যে তাদের পক্ষ থেকে এদের সাহায্য করা হবে। অথচ তারা তাদের কোনো রকম সাহায্য করার ক্ষমতাই রাখে না, বরং কিয়ামতের দিন তাদের সবাই দলবদ্ধভাবেই জাহান্নামে এসে জড়ো হবে। অতএব হে নবী, এদের এসব জাহেলি কথাবার্তা যেন তোমাকে উদ্বিগ্ন না করে। অবশ্যই এরা যা কিছু গোপন করে এবং যা কিছু প্রকাশ্যে বলে বেড়ায়, তার সব কিছুই আমি জানি। এ মানুষগুলো কি দেখে না, আমি তাদের একটি ক্ষুদ্র শুক্র কীট থেকে পয়দা করেছি, অথচ সৃষ্টি হতে না হতেই ক্ষুদ্র কীটের সে মানুষটি আমার সৃষ্টির ব্যাপারে খোলাখুলিভাবে ঝগড়াকারী হয়ে পড়ল। সে আমার সৃষ্টি ক্ষমতা সম্পর্কে নানা কথা রচনা করতে শুরু করে এবং একসময় সে তার নিজের সৃষ্ট হওয়ার ব্যাপারটি ভুলে যায়। সে বলে, কে মানুষের এই চূর্ণ বিচূর্ণ হাড় পুনরায় জীবিত করবে যখন তা পচে গলে যাবে? হে নবী, তুমি এদের বলো, হ্যাঁ, এতে প্রাণ সঞ্চার তিনিই করবেন যিনি প্রথমবার তাতে জীবন দিয়েছিলেন, এবং তিনি সমস্ত কিছুর সৃষ্টি কৌশল সম্পর্কে সম্মুখ অবগত রয়েছেন। তিনি তোমাদের জন্য সবুজ সতেজ বৃক্ষ থেকে আগুন উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং তা দ্বারাই তোমরা আজ আগুন জ্বালাচ্ছ। যিনি নিজের ক্ষমতা বলে একবার আকাশমণ্ডল ও জমিন সৃষ্টি করেছেন, তিনি কি পুনরায় তাদের মতোই কিছু সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, তিনি অবশ্যই পারেন। নিশ্চয়ই তিনি মহাস্রষ্টা ও সর্বজ্ঞ। তিনি যখন কিছু একটা সৃষ্টি করতে ইচ্ছে করেন, তখন কেবল এটুকুই বলেন, হও, অতঃপর তা সাথে সাথে সৃষ্টি হয়ে যায়। অতএব প্রশংসা তো সেই পবিত্র ও মহান আল্লাহ তাআলার, যিনি প্রত্যেক বিষয়ের ওপর সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিক, এবং তার কাছেই একদিন তোমাদের সবাইকেই ফিরে যেতে হবে।